এ তো এক গন্ডগোল দেখলেন। এবার ডেবরার ছবি দেখাবো। আধার কার্ডে আঙুলের ছাপ মিলছে না, আঙুলের ছাপ না মেলার দাবি করছেন কয়েকজন বৃদ্ধ, কিন্তু আধার কার্ডে তো এই বায়োমেট্রিক খুব গুরুত্বপূর্ণ। কেন এরকম সমস্যা রাধামোহনপুরে দিগ্বিজয়ের কাছ থেকে জানবো। দিগ্বিজয়, যদি বায়োমেট্রিক না মেলে তাহলে তো নানা সমস্যায় পড়তে হতে পারে, সেক্ষেত্রে কি কারণেই বায়োমেট্রিক না মেলার? দেখো সোনিয়া, আমরা যেটা জানতে পেরেছি, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুরের এলাকার বেশ কয়েকজনের মূলত বয়স্ক জনিত কারণেই আঙুলের ছাপ, অর্থাৎ আধার কার্ডে যে আঙুলের ছাপ লাগে সেই ছাপ কিন্তু ম্যাচিং হচ্ছে না। সেই নিয়ে কিন্তু এই কয়েকজন ডেবরা রাধামোহনপুর পোস্ট অফিসে বারবার গিয়েছেন, বিভিন্নভাবে সেই সমস্যা সমাধানের কথা আবেদন করেছেন, কিন্তু পোস্ট অফিসের পক্ষ থেকে কোনো রকম কোনো তারা সদুত্তর পায়নি। এই নিয়ে তারা ডেবরা বিডিওকেও লিখিত অভিযোগ জানিয়েছে। আজকের দিনে আধার কার্ডের যে আঙুলের ছাপ তা কিন্তু খুবই প্রয়োজন, এবং তারা জানাচ্ছেন যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো হচ্ছে যে টাকা তোলা জমার ক্ষেত্রে বা রেশন তোলার ক্ষেত্রেও বায়োমেট্রিক লাগছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই বয়স প্রায় 58, 60, 75। তো এক্ষেত্রে কিন্তু তারা চরম সমস্যায় পড়েছে এবং তারা চাইছেন এর সুরাহা কিভাবে হবে সেই নিয়ে ভিডিওকে অভিযোগ জানিয়েছেন। যদিও এ বিষয়ে আমরা রিজু গাঙ্গুলি, যিনি সাউথ বেঙ্গল রিজিয়নের যিনি ম্যানেজার পোস্ট মাস্টার আছেন, তিনি কিন্তু জানিয়েছেন যে জনপ্রতিনিধিরা যদি আবেদন করেন তাহলে কিন্তু ওই এলাকায় ক্যাম্প করে সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। ক্যাম্প করব যেখানে রেটিনাল স্ক্যানের মাধ্যমে এই বায়োমেট্রিকটা ক্যাপচার করে নেওয়া যাবে। আমি জানি আমার নিজের মারই বয়স হয়ে গেছে, আঙুলের এই দাগগুলো এখন মসৃণ হয়ে গেছে, এগুলো আর মিলছে না। সেই কারণে এখন রেটিনাল স্ক্যানিং হচ্ছে শ্রেষ্ঠ উপায়। তার জন্য যদি জনপ্রতিনিধি একবার লিখে দেন তাহলে আমরা সেখানে ক্যাম্প করিয়ে নেব এবং তার মাধ্যমে এই কাজটা করে দিতে পারবো। জনপ্রতিনিধি না লিখলে আসলে ইউআইডিএ অথরিটি এর অনুমোদন দিতে চায় না, সেক্ষেত্রে আমরা কাজটা করলেও পরবর্তীকালে তার গ্রহণযোগ্যতা থাকে না। এবার উত্তর 24 পরগনার মছলদপুরের দিকে নজর রাখবো। কাকা বেঁচে আছেন, কিন্তু ভাইপো কি করেছেন? জীবিত কাকাকে মৃত প্রমাণ করে ওয়ারিশন সার্টিফিকেট বের করেছেন। হ্যাঁ, আর পঞ্চায়েত প্রধানের সই নকল করেছেন বলেও অভিযোগ। ঠিক কি করেছে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, এই ঘটনা তিনি ঘটালেন কিভাবে? জীবিত কাকাকে মৃত প্রমাণ করে ওয়ারিশন সার্টিফিকেট বার করে সেখান থেকে জমি হাতানোর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু আমরা মছলন্দপুর 1 নম্বর পঞ্চায়েতের এই বামনডাঙ্গা এলাকার ঘটনা। ইতিমধ্যেই থানায় গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয় এবং সমীরণ দাস, অর্থাৎ যে অভিযুক্ত, যে জমি হাতানোর অভিযোগ, অর্থাৎ তার কাকাকে জীবিত কাকা, তিনি 40 বছর ধরে মুম্বাই থাকেন এবং তিনি জীবিত রয়েছেন এবং তার পরিবার রয়েছে এবং তাকে মৃত ঘোষণা করে এবং তিনি অবিবাহিত এই প্রমাণ করে তিনি ওয়ারিশন সার্টিফিকেট বার করে পঞ্চায়েত থেকে, এবং পঞ্চায়েতের সই নকল করেও তিনি এই ওয়ারিশন সার্টিফিকেট বার করেন এবং তারপরে জমি হাতানোর অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু এই অর্থাৎ কাকার মেয়ে, তিনি কিন্তু একটি কমপ্লেন করেন পঞ্চায়েতে এবং তারপরে খতিয়ে দেখতে এই চক্ষু চড়ক কাজ, অর্থাৎ পুরোটাই ভুয়ো, পুরোটাই নকল করে তিনি একেবারে জমি হাতানোর অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু তার অর্থাৎ তার জীবিত কাকার মেয়ে, তিনি কিন্তু একটি লিখিত অভিযোগ করেন এবং তারপরেই কিন্তু মছলন্দপুর পঞ্চায়েত সেখানে অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগের বিরুদ্ধে সমীরণ দাস নামে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ফলে তিনি স্বীকার করেছেন যে পঞ্চায়েত থেকে নাকি তিনি পেয়েছেন, ফলে পঞ্চায়েতে কেউ যুক্ত রয়েছে কিনা সপ্তাহে তদন্ত করে দেখছে গোবরডাঙ্গা থানার পুলিশ। দেখা হচ্ছে।